আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে গণিত 10টি এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। আর গত পর্বের ভিডিওতে তোমাদেরকে 1 থেকে 30 পর্যন্ত এমসিকিউ দেখিয়েছিলাম সেট ও ফাংশন। আজকেই হচ্ছে শেষ পর্ব। আজকে তোমাদেরকে দেখো 31 থেকে 40টা এমসিকিউ দেখাবো। মোট 1 থেকে 40 পর্যন্ত এমসিকিউ সেট ও ফাংশন থেকে যদি যেগুলা তোমাদেরকে দেখিয়েছি এগুলা যদি দেখে যাও, আশা করব তোমাদের পরীক্ষায় 2 থেকে 3টি এমসিকিউ কমন পাবা। দেখো আজকে আরো 10টি এমসিকিউ দিয়ে শেষ করছি সেট ও ফাংশনের এমসিকিউ। দেখো 31 এক্স স্কোয়ার এত এবং এ কিউ সমান সমান এত সেটটির তালিকারূপ কোনটি? সেটটির তালিকারূপ কোনটি? এই যে উত্তর হচ্ছে 4 পাকা সেট। তারপর দেখো 32 মৌলিক সংখ্যা এতর মৌলিক সংখ্যা এবং x5 সেটটির তালিকা পদ্ধতি নিচের কোনটি? এই যে 3 নাম্বারটা 2 3 5। হ্যাঁ, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা, এবছর যারা এসএসসি পরীক্ষার্থী, ম্যাথ আর ইংলিশ এমসিকিউ সিকিউ ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মানে কি করবা? পাস হবো অথবা এ প্লাস নিয়ে চিন্তায় আছো, শুধু টেকনিক শিখে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কিছু না। একদিন এ প্লাস, আমার এই কোর্সের নাম হচ্ছে একদিন এ প্লাস। এখন আমাদের হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এমসিকিউ গণিত এমসিকিউ সিকিউ নিয়ে টেনশনে আছো? ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কিভাবে পাস করবো টেনশনে আছো? আমি পরীক্ষার আগেই সুপার টেকনিক শেখাই, প্রত্যেকটা বেচে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি সারা বছর কিছু নাও পড়ো, এবং আমার এই কোর্সের নাম হচ্ছে একদিন এ প্লাস, একদিন আমি যে টেকনিক গুলো দেখাবো এমসিকিউ সিকিউ সবকিছু, যেগুলো প্রাইভেট আকারে ভিডিও দেওয়া আছে, জাস্ট কোর্সে ভর্তি হবো, তোমাকে সবকিছু ভিডিও দেওয়া হবে। এবং সাথে সাথে তুমি যদি 5 থেকে 6 ঘন্টা একটানা এই ভিডিওগুলো দেখো, তোমার নিজের ভিতরে একটা কনফিডেন্স আসবে যে আমি মনে হয় এবার পাশ করতে পারবো, বা আমার এ প্লাসে নিয়ে চিন্তায় ছিলাম, এখন মনে হয় আমার এ প্লাসটা 100% আসবে। সো দেরি না করে এখনই আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। কোর্সে না ভর্তি হলে তুমি বুঝতে পারবে না। কোর্সের প্রাইস মাত্র 510 টাকা। 510 টাকায় তুমি পাশের গ্যারেন্টি পাচ্ছ, এবং যদি টেকনিক গুলো অনুসরণ করতে পারো 100% পাস করবা। আর দেখো, যদি পরীক্ষা শেষ হয়ে যায়, পরীক্ষা যদি খারাপ হয়ে যায়, তখন দেখে যে 5 লক্ষ টাকা দিলেও আর এই পরীক্ষা ফিরিয়ে আনতে পারবে না। সো বি কেয়ারফুল। যারা মূলত এই টেনশনে আছো, আমি বলবো এখনই আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। আমাদের কোর্সের তোমাদের বৈশিষ্ট্য শেখায়, আমার পার্সোনাল যে শীট এমসিকিউ এবং সিকিউ একদম পার্সোনাল আকারে যেগুলো আছে, মাত্র 50টা এমসিকিউ করাও। কয়টা? মাত্র 50টা এমসিকিউ পড়াবো। এই টাইপ থেকে 100% কমন পড়বে যারা এমসিকিউ নিয়ে চিন্তায় ছিল। মাত্র কয়টা দেখছো? 53টা দেখছো, আর কোনো কিছু নাই। এই যে দেখো, সরাসরি কমন পড়ছিল, সরাসরি আমি এমন টেকনিক দেখিয়ে দিই। আমি এখান থেকে যে পড়াইছি গত বছর, সরাসরি কমন পড়ছিল। হ্যাঁ, ওইটার ভিতর থেকে সরাসরি কমন পড়ছিল। সো দেরি না করে আর বিজ্ঞাপন নিতে পারবো না, যারা ভর্তি হতে চাও এখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আচ্ছা, তারপর দেখো এ সমান সমান 6 7 8 9 10 11 12 30 হলে 3 এর গুণিতকগুলোর দ্বারা গঠিত এ সেটের উপসেট কোনটি? এটি হচ্ছে 6 9 12। আচ্ছা, তারপর দেখো দেখো ঢাকা বোর্ড 2015 সালে এসেছে। বি সেটের পূরক সেট কোনটি? বোঝার সুবিধার্থে আমি লিখে এসেছি। দেখো বি সেটের পূরক সেট কোনটি? যদি তোমাদের বি সেটের পূরক সেট বা এ সেটের পূরক সেট বলে, তাহলে তোমাদের বেশি কিছু কাজ নাই, শুধু খালি দেখো এভাবে দেখো কিভাবে লিখবা। ইউ দিবা, তারপর এভাবে, এই যে শুধু বি সেটের পূরক সেট। আর যদি এখানে তোমার এ সেটের পূরক সেট বলা হয়, তাহলে এ এভাবে দিয়ে ইউ, এই যে দিলেই শেষ। তাহলে এখানে বলছে কি বি সেটের পূরক সেট কোনটি? এই যে উত্তর দেখো বি ইউ বি, দেখছো বি সেটের পূরক সেট। আচ্ছা, তারপর দেখো 35 বি সমান সমান 1 এ বি এবং সি সমান সমান 2 বি সি হলে হয়, তবে বি সি কত? আচ্ছা, দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে এসেছি। দেখো বি সমান সমান এত এবং সি সমান সমান এত, আর বলছে কি তাহলে হচ্ছে কমান। দেখো এই যে এর মান লিখেছি এত, এর মান লিখেছি এত, তারপর এভাবে, তারপর 2bc কত? এভাবে যদি থাকে কোনো সংখ্যা, তাহলে এভাবে হচ্ছে মিল, অর্থাৎ এই সংখ্যার সাথে এই সংখ্যা কোনটা মিল আছে।
দেখো এখানে মিল কোনটা, মিল বলতে আমরা শুধু বি দেখতে পাই, আর কোনো সংখ্যায় বি নেই। এ মিল নাই, 1 মিল নাই, এ মিল নাই, আছে শুধু কি বি। এই যে, তাহলে আনসার হবে বি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এখানে বলছে বি সমান সমান এত হলে সি এত হয়, তবে বি এতর মান কত। এই যে আমরা কত পেয়েছি, বি। আনসার হচ্ছে বি। আচ্ছা, তারপর দেখো এ সমান সমান এত এবং বি সমান সমান এত হলে এ ইউ বি এর সঠিক মান কোনটি। এভাবে যদি থাকে কোনো সংখ্যা তাহলে হচ্ছে মিল, অর্থাৎ কমন, সবগুলাই কমন যাবে। তাহলে এখানে সবগুলো কমন কি আছে, শূন্য থেকে। তো এই যে এখানে দেখো মাইনাসও আছে, আনসার হবে 1। আচ্ছা, তারপর দেখো 37 এক্স স্কোয়ার সমান সমান এত, বি সমান সমান এক্স মৌলিক সংখ্যা এক্স স্কোয়ার সমান সমান 25, সি সমান সমান এক্স স্কোয়ার সমান সমান 25 হলে এ বি ইউ সি কত। এটার উত্তর হবে 2 3 4। আচ্ছা, তারপর দেখো ডি সমান সমান 2 ই হলে পি ডি নিচের কোনটি। হ্যাঁ, কোনো সংখ্যা যদি ডির মান এত থাকে তাহলে যদি এভাবে বলে তাহলে তোমরা কিভাবে লিখবা, দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে এসেছি। দেখো ডি সমান সমান এত হলে পি ডি এত দিয়ে নিচের কোনটি। এখন পির মান এখানে কত আছে, ডির মান কত আছে 2 ই। এভাবে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সব কয়টা তোমরা কমন নিবা। দেখো এখানে কমন কত আছে, আমরা প্রথম লিখেছি 2 ই, তারপর দুইটা একবার লিখেছি 2 ই, তারপর একটা পাকা সেট, মোট কয়টা হচ্ছে 4টা। 4টা হোক, দেখো ওইটা এখন আনসারে আছে কিনা। আচ্ছা, আমার কত দেখেছি 38 নাম্বার, ডি সমান এত হলে পি ডি নিচের কোনটি। এই যে আনসার আছে 2 ই, 2 2 ই, 2 ই পাকা সেট, দেখছো আনসার হচ্ছে ওইটা। আচ্ছা, তারপর দেখো 39 নম্বর, এ সমান সমান এ বি সি ডি, বি সমান সমান বি সি ডি হলে পি এর সদস্য সংখ্যা নিচের কোনটি। সদস্য সংখ্যা হবে 8টি। অর্থাৎ এভাবে থাকলে বলছিলাম কমন যাবে, তাহলে কমন এইখান থেকে এইখানে কমন কোনটা যায়, কোনটা মিল আছে। দেখো মিল আছে কত, বি সি ডি, বি সি ডি 3টা মিল আছে। তাহলে তোমাদেরকে বলছিলাম 3টা থাকলে কয়টা হয়, 8টা। এই দেখো 3টা থাকলে 8টা। আচ্ছা, তারপর দেখো সর্বশেষ 40 নাম্বার, কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 32 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত। কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 32 হলে ওই সেটের উপাদান সংখ্যা হবে 5। বুঝছো? আশা করি বুঝতে পেরেছো। সেট অফ ফাংশন থেকে তোমাদেরকে 40টা এমসিকিউ দেখিয়েছি। আশা করবো যদি এইগুলো দেখে যাও তোমাদের পরীক্ষা 100% কমন নিশ্চিত।